প্রায় 88 কিলোমিটার বেগে কলকাতায় ঝড় হয়েছে, সঙ্গে বৃষ্টি। এবং অন্যদিক থেকে যদি দেখা যায় তাহলে এই ঝড়ের তাণ্ডব কিন্তু কলকাতা শুধু নয়, দমদম এলাকাতেও হয়েছে। সেখানে 74 কিলোমিটার বেগে ঝড় বইছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সল্টলেকের ছবি দেখাচ্ছি। সল্টলেকে যেখানে গাছ পড়ে গিয়েছে, একাধিক জায়গায় গাছ পড়ে বন্ধ হয়েছে রাস্তা। শিয়ালদা বনগাঁ শাখায় বন্ধ হয়েছে ট্রেন চলাচল। মধ্যমগ্রামে লাইনে গাছ পড়ে বন্ধ ট্রেন চলাচল। দুর্যোগ হতেই তৎপরতা শুরু কলকাতা পুরসভার। একটার পর একটা জায়গা দেখতে পাচ্ছেন কিভাবে গাছ পড়ে গাড়ির সামনে রীতিমতো গাছ পড়ে গিয়েছে। এবং এত বড় গাছ যার ডালগুলো সরাতেও বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে, কারণ এত বড় গাছের ডাল হঠাৎ পড়ে গিয়েছে এবং যেভাবে বিপত্তি তৈরি হয়েছে। বেশ কিছু জায়গায় আমরা দেখেছি একেবারে গাড়ির ওপর পড়ে গিয়েছে, গাড়ির পথ আটকে গিয়েছে। এবং এই মুহূর্তে সল্টলেকের যে ছবিটা দেখতে পাচ্ছেন, গাড়ি কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে, কারণ তার ঠিক সামনে পিছনে উপরে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু গাছের ডাল আটকে রয়েছে। কলকাতায় 88 কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। আলিপুর এলাকায় 88 কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। একদিকে ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে গিয়ে আমরা এর পাশাপাশি দেখাচ্ছি প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি মলে কিভাবে কাঁচ ভেঙে গিয়েছে সেই ছবিটাও দেখাচ্ছি। যেভাবে কাঁচ ভেঙে গিয়েছে, কিভাবে ঝড়ের দাপটে এই এত বড় একটি অভিজাত মল, সেই মলের কাঁচ ভেঙে গিয়েছে। কলকাতা বিমানবন্দর, দমদম বিমানবন্দর, সেখানে জল জমে গিয়েছে। এটা আজকের ছবি, যেখানে হঠাৎ এই 88 কিলোমিটার বেগে কলকাতা এবং আলিপুর এলাকায় যেভাবে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, যেভাবে 88 কিলোমিটার বেগে দাপটে ঝড়, সেই নিয়ে আমরা ইতিমধ্যে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করেছি। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নবান্ন থেকে আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, আজকে হঠাৎ যেভাবে 88 কিলোমিটার বেগে ঝড় বইল, তারপরে আমরা প্রশাসনিক ক্ষেত্রেও আমরা তৎপরতা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত এই নিয়ে কি আপডেট রয়েছে? এই ঝড় কি শুধুই কালবৈশাখীর ঝড়, নাকি অন্য কোনো বিষয় রয়েছে? আগামী কয়েকদিনে আবহাওয়ার পূর্বাভাসই বা কি, আর প্রশাসনিক কি তৎপরতা রয়েছে? দেখো, আমরা দেখেছি গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে মেঘলা আকাশ এবং আমরা যেরকমটা জানতে পারি যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকে এবং একই সঙ্গে ঝাড়খণ্ড থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকে। এবং এই দুয়ের প্রভাবে যে পরিমাণ মেঘ জমেছিল তাতে কালবৈশাখীর পূর্বাভাস আগে থেকেই ছিল। বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উপকূলের জেলাগুলোতে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে ছিল। এবং সেই মোতাবেক আজকে দেখেছি আমরা দুপুরবেলাতে একেবারে দিনের বেলাতে একেবারে রাতের অন্ধকার যেন কার্যত নেমে আসে এবং প্রবল বেগে বৃষ্টি শুরু হয় এবং একই সঙ্গে ঝড়ের দাপট দেখতে পেয়েছি। এবং সেই ঝড়ের দাপট এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা গিয়েছে যে দুপুর 2:45 থেকে 2:47, 2 মিনিটের মধ্যে এই আলিপুর অঞ্চলের উপর দিয়ে 88 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় বয়ে গিয়েছে। এবং একই সঙ্গে তার ঠিক কিছুক্ষণ আগে 2:29 থেকে 2:30, 1 মিনিটের জন্য দমদমের উপর দিয়ে 74 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় বয়ে গিয়েছে। এবং এই ঝড়ের দাপট এতটাই, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ সংলগ্ন শহরতলির বিভিন্ন জায়গাতে গাছ পড়ে গিয়েছে এবং রাস্তাঘাট এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে পড়েছে। এবং যদিও কর্পোরেশনের তরফে সেই জায়গাগুলো পরিষ্কার করার চেষ্টা হচ্ছে, অন্যদিকে বিমান চলাচল ব্যাহত হয় প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এবং শিয়ালদহ দক্ষিণ শাখা এবং হাওড়া গুমা শাখাতেও আমরা দেখতে পাচ্ছি ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। বিশেষ করে হাওড়া শিয়ালদা বনগাঁ শাখা, অন্যদিকে মধ্যমগ্রামে প্যান্টোগ্রাফের উপর গাছ পড়ে যাওয়া আছে, সেখানেও কিন্তু রেল চলাচল এই মুহূর্তে বিঘ্নিত রয়েছে। বেশ কিছু জায়গায় রেল ধীর গতিতে চলছে। অন্যদিকে মেট্রো কিছুক্ষণের জন্য থমকে যায়। মেট্রো পরে বৃষ্টি থামলে মেট্রো চলাচল ধীরে ধীরে শুরু হয়। আমরা দেখি যে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের উপর কার্শেড ভেঙে যায় এবং সেখান থেকে হু করে জল ঢুকতে দেখা যায়। এবং আগামী কয়েকদিন দক্ষিণ কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে, একই সঙ্গে উপকূলের যে সমস্ত জেলাগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলোতে, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে পার্বত্য এলাকায় যে 5টা জেলা রয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং একই সঙ্গে কোচবিহার, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা, কলকাতা সংলগ্ন এবং যে সমস্ত জেলাগুলো রয়েছে, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাতে বৃষ্টির কমলা সতর্কতা, হলুদ থেকে কমলা সতর্কতা, অর্থাৎ 7 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি
বৃষ্টি এবং একই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে, যা ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার ঝড়ের পূর্বাভাস এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া গিয়েছে। বিশাখা। থাকবে এই পূর্বাভাস এখনো পর্যন্ত জানানো হয়েছে। ধন্যবাদ সুখেন্দু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।